মনে করেন আপনার ইমো আইডিটি আপনার অজান্তে ২-৩টা ফোনে লগইন করা হয়েছে কিন্তু আপনি কোনো কিছুই জানেন না। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমার ইমো আইডিটি কিন্তু অন্য ২টা ফোনে লগইন করা হয়েছে। তার মানে কিন্তু আমার ইমো আইডিটি ২ জন লোকে হ্যাক করে নিয়েছে। তাই এখন কথা হচ্ছে আপনাদের ইমো আইডিটি আপনার অজান্তে অন্য কেউ লগইন করে চালাচ্ছে কিনা অথবা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পরে আপনার ইমো আইডিটি কেউ লগইন করেছে কিনা অথবা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা এটা দেখতে হলে আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু মোর নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পারবেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটি যেখানে থাকুক না কেন খুঁজে বের করে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনাদের ইমো আইডিটি কেউ লগইন করেছে কিনা অথবা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা। যদি আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক না করে অথবা আপনাদের ইমো আইডিটি যদি কেউ লগইন না করে তাহলে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ডিভাইস দেখাবে। আর যদি আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগইন করে অথবা আপনাদের ইমো আইডিটি হ্যাক করে তাহলে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম দুইটা ডিভাইস দেখাবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাই যদি আমার মতো আপনাদেরও কোনো প্রকার এরকম ডিভাইস শো করে তাহলে আপনারা দেখতে পারবেন সেই ডিভাইসের সাইডে কিন্তু ডিলেটের মতো একটা আইকন রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা জাস্ট এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ডিলেট নামে একটা অপশন রয়েছে। যদি আপনারা এইখানটায় একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই আইডিটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে সে চাইলেও কিন্তু আপনাদের ইমো আইডিটি আর লগইন করতে পারবে না। তাই যাতে আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগইন করতে না পারে অথবা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করতে না পারে সেজন্য আমি এখন আপনাদেরকে দুইটা সেটিংস দেখাবো। আপনারা অবশ্যই এই দুইটা সেটিংস আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন। তো সেই সেটিংস দুইটা করার জন্য আপনারা আবারও নতুন করে ইমোতে চলে আসবেন। ইমোতে আসার পর আপনারা আবারও সেম কাজটাই করবেন। এখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটি রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা বরাবরের মতো এখানে আবারও মোর নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসির যে অপশনটি রয়েছে এইখানটায় একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বেসিক প্রোটেকশনের একটা অপশন রয়েছে এবং তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তো এই বাটনটি এখান থেকে অন করে দিলে কিন্তু আপনাদের ইমো টু স্টেপ ভেরিফিকেশন কোডটি চালু হয়ে যাবে। তখন কিন্তু কেউ চাইলেও আপনাদের ইমো আইডিটা লগইন করতে পারবে না। আর এখন চলুন আপনাদেরকে 2 নাম্বার সেটিংসটা দেখাচ্ছি। তো সেটিংসটা করার জন্য আপনারা এইখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে ম্যানেজ ডিভাইসের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন মাল্টি ডিভাইসের একটা অপশন রয়েছে। আপনারা তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে। আমি আবারও বলছি যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। যদি আপনারা এই বাটনটি এখান থেকে অফ না করেন তাহলে কিন্তু আপনাদের ইমো আইডিটি খুব সহজে অন্য ফোনে লগইন করতে পারবে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাই যাতে আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগইন করতে না পারে অথবা হ্যাক করতে না পারে সেজন্য আপনারা অবশ্যই এই দুইটা সেটিংস আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।